আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাইপার বর্তমান বাংলাদেশে একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। যতটুকু না আতঙ্ক, তার থেকে আমরা বেশি আতঙ্কিত হয়ে গিয়েছি এর প্রসার বেশি হওয়ার কারণে, এবং বর্তমান জামানা মিডিয়ার যুগ হওয়ার কারণে এবং প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকার কারণে এই মিডিয়াতে এবং স্মার্টফোনে সোশ্যাল যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, এখানে যে জিনিসটাকে ভাইরাল করা হয়, যে জিনিসটাকে নিয়ে বেশি আলোচনা করা হয়, যে জিনিসের ব্যাপারে ভয়টাকে মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়া হয়, মানুষ ওইটাকে এইভাবে ভয় পেতে থাকে। এবং বাস্তবে তা এত বেশি ভয়ের কারণ না হলেও, তো এটা তো সত্য, রাসেল ভাইপার একটা বিষধর সাপ, যা মানুষের শরীরে তার বিষ গেলে তার মৃত্যুর সম্ভাবনা আছে। তবে এটাই যে সবথেকে বড় বিষধর সাপ এমনটা নয়, বরং বিশ্বে সবথেকে বিষধর সাপের যে তালিকা আছে, 1 থেকে 30-এর ভিতরেও রাসেল ভাইপার এই সাপটার নাম আসেনি। এবার আমাদের বাংলাদেশেও বিষধর যে সমস্ত সাপকে আমরা উল্লেখ করে থাকি বা বিষধর সাপ হিসাবে যাদেরকে আমরা র্যাঙ্কিং দিয়েছি, তাদের ভিতরেও 1 থেকে 5-এর ভিতরে রাসেল ভাইপারের নাম নেই। তারপরেও যেহেতু রাসেল ভাইপার এই সাপটি বর্তমান বাংলাদেশে ভাইরাল হয়ে যাওয়ার কারণে এবং তার ক্ষতির সাইডটা খুব বেশি চর্চায় আসার কারণে আমরা এটাকে দেখে অনেক ভয় পাচ্ছি। আর সাপ এটা অবশ্যই ভয় পাওয়ার মতন একটা প্রাণী। ইসলাম সাপকে প্রশ্রয় দিতে বলেনি, বরং হত্যা করতে বলেছে। এমনকি নামাজরত অবস্থায় যদি সাপ দেখা যায়, তখন ইসলাম বলেছে নামাজের ভিতরেও তোমরা আগে সাপটাকে মেরে নাও, এরপরে বাকি নামাজ পরিপূর্ণ করা হোক। এবং সাপের দংশনে অনেক সাহাবী মারাও গিয়েছেন। এবং আল্লাহ রসুলের যুগেও সাপের যে উপদ্রব ছিল না এমন নয়। সে কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিষধর সাপ এবং প্রাণের ক্ষতি থেকে বাঁচতে উম্মাহকে কয়েকটি উপদেশ দিয়েছেন এবং কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। 1 নম্বর উপদেশ দিয়েছেন, তোমরা সাপ দেখলে সাপকে হত্যা করো, সাপকে প্রশ্রয় দিও না, এবং নামাজরত অবস্থায় দেখলেও তোমরা এটাকে হত্যা করো। দ্বিতীয়ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ এবং এরকম সমস্ত ক্ষতিকর বস্তু থেকে হেফাজতে থাকার জন্য আমাদের নবী আমাদের জন্য রেখে গিয়েছেন দোয়া, মাসনুন দোয়া রেখে গিয়েছেন। এবং এই সমস্ত সাপ সহ রাসেল হাইপার সহ, যেটাকে আমরা বাংলায় বলি চন্দ্র বোড়া সাপ, এই সমস্ত সাপের ক্ষতি থেকে এবং এরকম সমস্ত বিষধর প্রাণীর ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 3টি দোয়া শিক্ষা দিয়েছেন। সকালে এবং সন্ধ্যায় 3 বার করে পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয়ত সাথে এটাও পড়বে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এবং যখন সাপ তার সামনে পড়ে যাবে এবং সে সাপকে চাক্ষুষ দেখতে পারবে, তখন সাপের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন। তিনি বলেন, যখনই তোমরা কোনো সাপের মুখোমুখি হয়ে যাবে, সাপকে তুমি সামনে দেখতে পাবে, তখনই তুমি তাকে শোনানোর জন্য এবং উচ্চ আওয়াজে তুমি এই দোয়াটা পড়ো, ইন্না নাসআলুকা বি আহদি নূহি ওয়া বি আহদি সুলাইমান ইবনে দাউদ আল্লা তুযিনা। আবার বলছি, ইন্না নাসআলুকা বি আহদি নূহি ওয়া বি আহদি সুলাইমান ইবনে দাউদ আল্লা তুযিনা। এই দোয়ার অর্থ হলো, ওহে সাপ, আমরা নূহ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অঙ্গীকারের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা আমাদেরকে কোনো ক্ষতি করিও না। এটা পড়বে এবং এরপরে সে তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নেবে। এই কার্যক্রমগুলো যদি আমরা চালাতে পারি প্রতিনিয়ত, সকাল সন্ধ্যায় আগে যে পাঠ করতে 2টা দোয়া বলা হলো, এই দোয়াগুলো যদি পাঠ করা হয় এবং সাপ সামনে পড়ে গেলে আমরা যদি এই দোয়াটা পড়ি, আশা রাখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসেল ভাইপার সহ সমুদয় ক্ষতিকর প্রাণীর অনিষ্টতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন।